ওনাকে চিনে না এমন লোক খুবই কম আছে। এটা ওনার নাম হচ্ছে মিল্টন সমাদ্দার এবং উনি এক মানবতার ফেরিওয়ালা। ওনার অনেক সুনামও রয়েছে এবং ওনার যে এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এটা আসলে তার একটা প্রতিষ্ঠান এবং সে এটা এক সময় তার এক ছোট্ট ঘরে উনি এই কাজটা করতেন। তার যা ইনকাম হতো বাইরে কেউ যদি পড়ে থাকতো অসুস্থ হয়ে বা কেউ দেখার লোক ছিল না, সেই সময়ে তিনি উঠিয়ে নিয়ে এসে তাদেরকে সেবা করতেন। সেই থেকে তাকে সবাই মানবতার ফেরিওয়ালা বলে। উনি এখন সেইটাকে বড় করে নাম দিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার। কিন্তু এটা এমন একটা প্রতিষ্ঠান ছিল মানবতার কাজ করার কারণে তাকে সরকারি অনেক তাকে পুরস্কারও করেছেন 3বার সরকারি থেকে সরকার। এবং তার এই বাহবা পাওয়ার কারণেই উনি আসলে অনেক মানুষের সহযোগিতা করেছেন এবং এটা কিন্তু তার তার একটা বড় একটা বেনিফিট ছিল এবং তাকে কিন্তু কেউ চিনতো না। উনি ছিল বরিশাল তার বাড়ি এবং কেউ তাকে চিনতো না, কিন্তু না আজ সে সবাই তাকে চেনে। এই আসলে এই লোকটা কে তাইলে, কে এরকম তার বিরুদ্ধে এরকম একটা এত একটা দুর্ঘটনা এবং উনি যে পরিমাণ মানুষের সহযোগিতা করেছেন এবং তার নামে যে একটা দুঃসংবাদ শোনা গেল এবং তার বিরুদ্ধে যে একটা কমপ্লেন আসছে, সেটা হলো যে উনি নাকি মানুষের কিডনি পাচার করতেন এবং এগুলো বিক্রি করতেন, যারা মরে যেত তাদেরকে। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তার এটা আসলে সত্যি কিনা, এটা আসলে সত্যিও কিছু শস্যের ভিতরে ভূত, এটা আসলে সত্যি কিনা জানি না। আর এই লোকটাকে তো সবাই চিনে এক নামে মিল্টন জমাদ্দার এবং ওনার কিন্তু অনেক সুনাম রয়েছে। ওনার এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে প্রায় অনেক শতাধিক লোক ডোনার করেন এবং তার অ্যাকাউন্টে প্রচুর প্রায় অনেক টাকা আছে, কোটির উপরে। কত কোটি এটা জানি না শিওর, মানে উনি এক বক্তব্য বলেছিল যে ওনার কাছে যদি ওই অ্যাকাউন্টে যদি তার 100 কোটি টাকা থাকে, এটা আমাদের কি আসে যায়, এটা চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের থাকবে। এটা আসলে উনি যে লোকগুলোকে তুলে নিয়ে আসে সেবা করেন, রাস্তা থেকে তুলে নিয়ে এসে সেবা করে, তাদের ফান্ডে মানুষ এই সহযোগিতা করে এবং তাকে এই টাকাগুলো দেওয়া হয় ও তাদের জন্য সেবা করার জন্য, যে মানবতার কাজ করে। এই জন্য মানুষ তাদেরকে সাহায্য করেন বলেই তো এই টাকাগুলো মানুষ দিচ্ছে। উনি মানুষকে সেবা করতেছেন, এই জন্য এই টাকাগুলো উনি পাইতেছে। এবং তার বিরুদ্ধে এখন যে কমপ্লেনটা হলো সেটা হলো উনি অনেক ওনার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। মানুষ বলতেছে যে আসলে এই মানবতার, যদি এরকমই হয় মানবতার লোক, যে তার বিরুদ্ধে কোনো এরকম অভিযোগ আসে বা কোনো কিছু, তখন মানুষ কি বলে, মানে তার আস্থাটা কই চলে যায়। সবাই যদি এরকম হয় যে বাটপার টাইপের হয়ে যায়, তাহলে মানুষ তো আর কোথায় থেকে এই কাজটা করবে, যে কাকে এরকম বিশ্বাস করবে, কার ইয়েটা করবে। সেজন্যই কিন্তু এই ইয়েটা তুলে। আর এটা যারা কমপ্লেন করেছেন, অনেক মিডিয়ায় কিন্তু এটা প্রচার করেছেন, আর টিভি, এনটিভি নিউজ অনেকে প্রচার করেছেন এবং পত্রিকাগুলো অনেক তথ্য দিয়েছেন যে তার বিরুদ্ধে অনেক কমপ্লেন, উনি অনেক নির্যাতন করেন। আসলে এটা সত্যি কিনা এটা আসলে তদন্ত চলছে। এই মানবতার লোকটা আসলে বরিশাল তার বাড়ি ছিল এবং তার যে একটা প্রতিষ্ঠান এখন ওল্ড ওল্ড এটা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানের নাম তো শুনলেন আপনারা। আর এই প্রতিষ্ঠানটা খুবই ছোট ছিল, এখন সে এক জায়গা থেকে অন্য জায়গায় দুইটা তার এই ইউনিট রয়েছে এবং এই ইউনিটে প্রায় 1-1.5 হাজার লোক এখনও তার কাছে থাকে। উনি বলছে আসলে কতটুকু সত্যি সেটাই আসলে যাচাই করার বিষয় এবং সেটা তদন্ত করবে এবং তদন্ত করার পরে বোঝা যাবে যে আসলে কোথায় থেকে এই সমস্যাটা হয়েছে, কেন এটা তা তদন্ত করার পরেই মানুষ বুঝতে পারবে। আর আপনারা এটা দেখেছেন যে এই মিল্টন চমৎকার, তার তার অনেক ইতিহাস আছে এবং উনি অনেক ভালো মানের মানুষ এবং সে অসহায় মানুষের, দরিদ্র মানুষের সেবা করে বেড়ায় এবং আসলে সে বড় ধরনের কোনো চিকিৎসা করে না, তাদেরকে চিকিৎসা বা কোনো হসপিটালে অ্যাডমিট করে না। উনি নিজেই তার একটা ইউনিট আছে, ওই ইউনিটের মাধ্যমে উনি ওনাদেরকে সেবা দিয়ে থাকেন। না চিকিৎসা না, উনি বারবার বলেছে চিকিৎসা করা হয় না, সেবা দিয়ে থাকেন, মানে তাদেরকে যত্ন করা হয়।
এবং এই যত্নের মাধ্যমে যারা যতটুকু বেড়ে ওঠে বা কোনো ইমার্জেন্সি কোনো ধরনের কোনো ধরনের সমস্যা হলে ওইটা উনি সেবা করেন, মানে মানে ইমার্জেন্সি যে ট্রিটমেন্টটা আছে ওই ট্রিটমেন্টটা উনি করে ইমার্জেন্সি, মানে যেটা প্রাথমিক চিকিৎসা আমরা বলা হয়ে থাকে, এই প্রাথমিক চিকিৎসাটা উনি করে থাকেন। এবং এটা করার ফলে উনি এই সুনামও অর্জন করেছেন, তার কেরিয়ারে অনেক কিছু উনি ডেভেলপ করেছেন। এবং ওই চাইল্ড অ্যান্ড কেয়ারের এটা একটা বড় ছিল তার ভূমিকা। উনি অনেক তথ্য দিয়েছেন মিডিয়াকে, অনেক মিডিয়া আসছে, মিডিয়া আসে এবং মিডিয়ার সাথে অনেক তর্কটর্কি হয়েছে। মানুষ সব মিডিয়া এসে প্রশ্ন করে, ওনার মাথা হয়তো হট, ওনার জন্য কোনো কথাবার্তা বলেছে বা এই কারণে। আসলে এটা তদন্ত, আমরা কোনো বিষয়টা নিয়ে যদি কথা বলে থাকি, ওই বিষয়টা আসলে উপরে জানা উচিত যে এটা আসলে সত্যি কিনা। সত্যিটার উপরে যদি কথা বলেন, আসলে আমরা জানি না এখনো এটা সত্যিটা। যখন তদন্ত বা কোনো টিভি চ্যানেল এটা প্রচার করবে না, এর দোষী সাব্যস্ত হয়েছে, ধরেছে, এবং এই বিষয়টা নিয়ে যখন কথাগুলো আসবে বা প্রচার হবে, তখন আমরা বলবো যে শিওর না, হ্যাঁ উনি এটা দোষী, এই জন্য তাকে এই সমস্যা তার কাছে পাওয়া গেছে এবং তাকে এটা জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে তো এই সমস্যা আসলে তাকে কেউ পায়নি। আর এই যে বৃদ্ধ লোকগুলোর কথা বলছে, যে বৃদ্ধ লোকগুলোকে কিডনি, আসলে বৃদ্ধ লোকের কিন্তু কেউ কিডনি নিবে না বা এই নেওয়ার মতো পরিস্থিতিও না।